আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা এসছেন এখানে আমার বাড়িতে আসার জন্যে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। যারা পেপার এবং ইলেকট্রনিক্স মিডিয়ার এসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলি, প্রথম কথা আপনারা জানেন যে সারা দুনিয়া এখন তোলপাড় হচ্ছে, যেটা আরজি করে যে ঘটনাটা ঘটেছে। একজন এমডি করা বা এমডি পাঠরতা, যে আমার মেয়ের বয়স, আমার মেয়ে এলএলএম করে পিএইচডি এনরোল করিয়েছে, স্নেহা মহাপাত্র তার নাম। তার বয়স যত তারই বয়স তো, এরও বয়স তাই। তো আমি তার শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং এর বিচার বিভাগীয় তদন্ত যেটা সরকার পক্ষ থেকে করা হচ্ছে, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তাকে স্বাগত জানিয়ে বলবো, দোষী ধরা পড়ুক, তার শাস্তি হোক। বিচারালয় যে শাস্তি দেবেন সেই শাস্তি যেন দৃষ্টান্তমূলক হয়ে সমাজের এই অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করুন। যে গেছে সে ফিরে আসবে না। আমি তার স্মৃতির উদ্দেশ্যে সমবেদনা জানানোর জন্যে আপনাদের সবাইকে আজকে ডেকেছি। সঙ্গে সঙ্গে কিছু, আপনারা সবাই যেহেতু সোশ্যাল মিডিয়া দেখছেন, আমার পরিবার, আমার সন্তান যার নাম ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র, কোনো এক সিংহ মহাপাত্র মনে হয় এর সঙ্গে জড়িত আছেন। সিংহ মহাপাত্র মানেই মহাপাত্র নয়, দাস মহাপাত্র আছেন, সিংহ মহাপাত্র আছেন, আবার মহাপাত্র আছেন। সেই জায়গায় ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্রের নাম জড়িয়ে, এবং আমি তো এখন বিধায়ক, আমি দল যা দায়িত্ব দিয়েছে বারবার পালন করার চেষ্টা করেছি। দল যেভাবে আমাকে রেখেছেন সেভাবে থেকেছি। দলের প্রতি আনুগত্য জানিয়েই বলছি, আজকে যেহেতু আমি সকালবেলাও দিল্লি, বম্বে সব জায়গা থেকে ফোন পাচ্ছি, কাল নয় পরশুদিন রাত্রি 11:30 থেকে শুরু হয়েছে। সত্যি আমি বিধ্বস্ত। আমার ছেলে, তার এখন ক্যারিয়ার নিয়ে সে ব্যস্ত। আমার ছেলে স্বাস্থ্য বিভাগে থেকে পরিষেবা দেওয়ার জন্য ব্যস্ত। আর অবশ্যই আমি বলবো যে আমার ছেলে জাতীয়তাবাদী মনস্কতায় সে মনস্ক হয়ে সবসময় দিদির পাশে থেকেছে। এর অনেক উদাহরণ আছে, এখন বিশদভাবে বলবো না। তো সেই নিয়ে আপনাদের আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি। দেখুন, তদন্ত চলার স্বার্থে যদি আমাকেও যেতে হয় আমি নিশ্চিত যাব, আমার ছেলেকেও যেতে হয় সে নিশ্চিত যাবে। কিন্তু একটা বিভ্রান্তিকর খবর দিয়ে মান, এমনি কেউ ভুল ভাল খবর দিলে মান যায় না, মানির মান নিজের কাছেই থাকবে। তবু তো মানুষ আমি, সেই জায়গা আমার মনে হয়েছে যে আঘাতে বড় আঘাত। তাই আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আর আমার মেয়ে যে ইহলোক ত্যাগ করেছে, ওর আত্মার শান্তি পাক। সরকার পক্ষ নিশ্চিত, আমাদের মুখ্যমন্ত্রী তার পদক্ষেপ দৃঢ়তর করবেন, সুবিচার হোক। এর জন্যই আপনাদের ডাকা।